3 লাখ কোটি টাকার উন্নয়ন বাজেটের অনুমোদন দেওয়া হয়েছে। এই প্রথম এত বড় আকারের একটা উন্নয়ন বাজেট দেওয়া হলো। তো বাস্তবায়নের চ্যালেঞ্জগুলো আসলে কি কি যদি একটু বলেন। জি, দেখুন, বাস্তবায়নের চ্যালেঞ্জ যদি সত্যিকার অর্থে সত্য কথাটা বলতে হয় তাহলে শুধু বলবো যে চলতি বাজেটের দিকে আপনি তাকান, এডিপির দিকে তাকান, বাস্তবায়নের হার দেখতে পাবেন। অতএব এবং সেটা যে শুধু এই চলতি বাজেটের কথা বলছি তা না, বিগত প্রত্যেকটা বছরের বাজেটের এডিপির বাস্তবায়ন নিয়ে বহুত প্রশ্ন। ইভেন আপনি যদি বলেন 5ই আগস্টের পরে শ্বেতপত্রের কথা, সেই শ্বেতপত্রের দিকে তাকান, যেখানে সবচেয়ে বিগেস্ট প্রকল্পগুলায় কিভাবে আর্থিক কেলেঙ্কারি হয় তার দৃষ্টান্ত কিন্তু স্থাপন করা আছে। বলা হচ্ছে বাংলাদেশে 1 টাকা খরচ করতে গিয়ে এডিপিতে খরচ করা হয় 1 টাকা 70 পয়সা। অর্থাৎ বাংলাদেশের এডিপিতে যদি 1 লাখ টাকা খরচ করেন তার জন্য অতিরিক্ত 70,000 কোটি টাকা দুর্নীতি হয়। অতএব আমাদের প্রশ্নটা কিন্তু সেই জায়গায়, তাহলে অন্তর্বর্তী সরকার যে শ্বেতপত্র প্রকাশ করলো তাহলে সেই অনুযায়ী বাংলাদেশের আরো 70 করে 3 দিয়ে গুণ করলে 210 কোটি যোগ হয়। তাহলে আমরা কি আসলে 510 কোটি টাকার কাজ পাচ্ছি? তার মানে এটা কিন্তু একটা বড় প্রশ্ন। তাহলে এটা যদি সত্য না হয় তাহলে শ্বেতপত্র নিয়ে একটা বড় প্রশ্নবোধক চিহ্ন জাতির কাছে থেকে যায়। তারপরে আমি বলবো যে উন্নয়ন প্রকল্পগুলোর বাস্তবায়নের যে সক্ষমতা বাংলাদেশ সরকারের, অর্থাৎ আমি বলবো যে আমলাতন্ত্রের যারা কাজ করেন তাদের, সেই জায়গাটায় ব্যাপক পরিবর্তন ছাড়া এবং এই এডিপি বাস্তবায়নের জন্য যে ধরনের কার্যক্রম দরকার সেটা না করে আপনি যদি বাজেট বৃদ্ধি করেন সেটাতে হয় কি যে খরচ করতে হবে, এইটা তার মধ্যে একটা মাথার মধ্যে বোঝা হয়ে দাঁড়ায়। অতএব ইফেক্টিভ ইউটিলাইজেশন অফ রিসোর্সের, ইকোনমিক্সের কথা হচ্ছে যে আপনি সম্পদ যেটাই থাকুক সেই সম্পদটাকে আপনি যথাযথভাবে কার্যকরী ইফিশিয়েন্টলি ইউটিলাইজ করেন, তাহলে আপনি আপনার সম্ভাব্য প্রবৃদ্ধির যে ভাবনাটা ভাবেন সেটা সত্যি হয়। কিন্তু বাংলাদেশের জন্য আমি বলবো বর্তমানে যে চিন্তা ভাবনা, সেটা আমি বলবো একটা রাজনৈতিক সরকার সবসময় করবেই। কারণ রাজনৈতিক সরকার সবসময় চায় ফিসক্যাল বাজেট বড় হোক। দেখেন, অন্তর্বর্তী সরকার থেমে গিয়েছিল, তারা আরেকটা ইতিহাস তৈরি করেছে যে ফিসক্যাল বাজেট কম, কিন্তু রাজনৈতিক সরকার বিগ বাজেটের দিকে যায় কারণ পপুলারিটি একটা বড় ইস্যু। যত খরচ তত জনগণ সন্তুষ্টি থাকবে, কিন্তু তার সক্ষমতার জায়গা বিবেচনা করে না করে যখন এই বৃহৎ বাজেট দেয়া হয় তখন সেটা কিন্তু প্রকৃতপক্ষে জনগণের উপর বর্তায়। আপনি বাজেটের টাকার অঙ্কটা দেখেন, স্বাধীনতার পরে আমরা বলবো যত ধরনের উন্নয়ন যে কাজ দেখতে পান সমস্ত কিছু ঋণের করা। বাংলাদেশ সরকারের এই সক্ষমতাটা আমি মনে করি তারেক রহমানের নেতৃত্বে সরকার একটা দৃষ্টান্ত স্থাপন করা উচিত, যেহেতু একটা প্রেক্ষাপটে আসছেন এবং দীর্ঘ 15 থেকে 17 বছর পরে ক্ষমতায় আসছে। অতএব সেটা কি, সেটা হচ্ছে আমরা যে পরিমাণ আয় করি সেটা দিয়ে শুধুমাত্র চলতি ব্যয় মিটায় না, আমরা কিছু অংশ নিজের অর্জিত অর্থ দিয়ে 2-1টা কাজ ডেভেলপমেন্টের করতে পারি। না হয় এই পুরো 3 লাখ কোটি টাকাই কিন্তু ঋণের উপর নির্ভর, এবং সেই এডিপির ঋণটা কিভাবে আসবে বলছেন 1,99,000 কোটি টাকা ডোমেস্টিক বাজার, মানে সরকার দিবে, সরকার এখান থেকে দিবে, তার মানে কি ব্যাংক থেকে দিবে, প্রিন্ট করে দিবে, আর না হয় ওই ট্রেজারি বন্ড বিলস বিক্রি করে দিবে। অতএব এটা তো আপনার আমার উপর বোঝা, যখন সরকার এখান থেকে টাকা নিবে তখন আপনি কিন্তু মূল্যস্ফীতির জন্য এই সরকার এই যে টার্গেটটা সেট আপ করছে সেটা অর্জন কঠিন হবে। তাহলে আপনার কি করা উচিত? কাট ইউর কোট অ্যাকর্ডিং টু ইউর ক্লথ। আপনি আয় করতে পারবেন না, আপনি ব্যয় করবেন না। এখন একটা ভিক্ষুক যদি সে মনে করে 5 তলা বাড়ি বানাবে, সেটা কিন্তু আমরা সেটাকে চাহিদা বলি না। চাহিদা বলতেই আপনার এবিলিটি থাকতে হবে, উইলিংনেস সবার থাকে, কিন্তু অ্যাবিলিটি টু পারচেজ সেটা থাকতে হবে এবং উইলিংনেস টু পে। তাহলে এবিলিটি ছাড়া যখন সামর্থ্যের জায়গায় প্রশ্ন, যেমন দেখেন বিদেশি সরকার যখন বাংলাদেশ সরকারকে চিন্তা করে, জিডিপির তুলনায় বাংলাদেশ সরকার ডাবল ঋণ নিতে পারে, কিন্তু প্রশ্নটা হচ্ছে তাহলে বাংলাদেশ সরকারকে ঋণ দিতে এখন ভয় পায় কেন? কারণ জিডিপির তুলনায় ঋণ দেয় না, বিদেশি সরকার অথবা প্রতিষ্ঠান গুলা ঋণ দেয় হচ্ছে সরকারের আয়ের উপর। তার মানে আপনি কত টাকা ইনকাম জেনারেট করেন সেটা দিয়ে একটা সরকারের আর্থিক সক্ষমতা বিবেচনা করা হয়। বাংলাদেশ উন্নত হয়েছে কিন্তু সরকার উন্নত হতে পারে নাই, কারণ সরকার তার নিজের আয়টা করে নাই। তাহলে এই সরকার, প্রত্যেকটা সরকার
অর্থাৎ যে পরিমাণ রাজস্ব সংগ্রহকর্তা সেটা করে নাই, মানে হচ্ছে এক ধনিক শ্রেণী মানুষকে সেই সুবিধাটা দিচ্ছে। যে কারণে 1972 সালের দিকে যদি তাকান তাহলে বাংলাদেশের যে আমি বলবো ইনকাম ইনইকুয়ালিটির কথা বলবেন, সেটা 0.33 ছিল, 3.2 ছিল। বাংলাদেশ উন্নত হয়েছে, সাথে সাথে আমাদের কি হয়েছে, ইনইকুয়ালিটি বাড়ছে। দেখেন আমরা সেটা এখন 5-এর মধ্যে গিয়েছি, মানে 0.5, যেটা আমরা উচ্চ মাত্রার একটা বৈষম্যের দেশ হিসাবে আমরা এখন বিবেচিত। স্যার, কিন্তু এইখানে একটা বিষয় আপনার কাছে একটু জানতে চাই যে সরকারের তো অনেকগুলো নির্বাচনী প্রতিশ্রুতি ছিল, অনেক কার্ড আমরা দেখছি যে আসছে, সেগুলোর উপকারভোগী অনেক মানুষ। তো সেই প্রতিশ্রুতিগুলো পূরণেরও তো একটা বিষয় আছে, সেইটা কতটুকু প্রতিফলিত হলো এই উন্নয়ন বাজেটে বাজেটে? সরকার আসলে কয়েকটা বিষয়ের উপর, যেমন হেলথ সেক্টরের উপর স্পেশাল অ্যাডভান্টেজ দিচ্ছে, যে অনেক খরচ আমাদের তো পৃথিবীর মধ্যে আউট অফ পকেট এক্সপেন্ডিচার, অর্থাৎ 1 টাকা যদি খরচ করেন তাহলে 70 পয়সা আপনার পকেট থেকে যায় স্বাস্থ্যের জন্য ব্যয়, যেটা পৃথিবীর মধ্যে অন্যতম হাইয়েস্ট। অতএব সেই জায়গাটার দিকে একটু দৃষ্টি গিয়েছে যেন এই টাকাটা একটু কম খরচ হয়। এখন সরকারের কার্ডের কথা যেহেতু বলছেন, সরকার আসলে প্রকৃতপক্ষে, আপনি যদি তারেক রহমানের কথা বলেন, মাননীয় প্রধানমন্ত্রী সবসময় চাচ্ছে যে ভালো কথা বলছেন, ভালো চিন্তা ভাবনা করছেন, কিন্তু চিন্তা ভাবনার সাথে যে অ্যাকশনস ডিটারমাইন করে যে আপনার চিন্তার সাথে কনসিস্টেন্ট কিনা। এখন প্রশ্ন হচ্ছে, আপনি যখন কার্ডের কথা বলছেন, কার্ড আগেও ছিল, ভিন্ন নামে ছিল, সেই কার্ডগুলার প্রকৃত ভোগকারী যারা, তাদের মধ্যে অর্ধেক ভুল ছিল। সেই ভুলটা কারেকশন করলেই তো এই সরকারের জনপ্রিয়তা অনেক বেড়ে যায়। নতুন কার্ড না, আমি বলতে চাচ্ছি, আপনি জানেন বিগত আওয়ামী লীগ সরকারের যত ধরনের কার্ডের কথা বিবেচনা করবেন, যত ধরনের বাংলাদেশে গবেষণা আছে, আমি তথ্য দিয়ে বলছি 45 থেকে 55% ভুল। আপনার রাষ্ট্রের উচিত হইছে এই ভুলটাকে আগে কারেকশন করেন, যাকে পাওয়া দরকার তাকে পান, আর অতিরিক্ত ব্যয় চাপবে এই সমস্ত কার্ডের বাস্তবায়নের ক্ষেত্রে। সেটাই বলছি, এই সমস্ত স্বপ্ন যখন দেখা হয়, তখন প্রকৃতপক্ষে আপনি আপনার আর্থিক সক্ষমতাটা বাড়ানোর কথা ভাবেন। এবং সবচেয়ে আমি মনে করি দরকার হচ্ছে ট্যাক্সের জায়গায় এনবিআর এর ক্ষেত্রে যেরকম 5ই আগস্টের মতো একটা ঘটনা ঘটছে, এরকম একটা বিপ্লব ঘটলে আর্থিক সক্ষমতাটা বাড়বে। তখন যদি কোনো কিছু স্বপ্ন দেখে, তখন সেটাকে বলবো সত্যিকার অর্থেই চাহিদা, কারণ আমার উপর চাপ পড়বে না। আর এখন যখন এই স্বপ্ন দেখে, তখন মনে হয় আমার উপর চাপ বাড়িয়ে সরকার তার জনপ্রিয়তা অর্জন করছে। জি,